এই যে সাংবাদিক ভাইদেরকে অনেক দূর কষ্ট করে সবসময় আমাদেরকে সাহায্য করে বিভিন্ন এই অনুষ্ঠানগুলো প্রচারের জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজকে এখানে সমবেত হয়েছি দু একটি কথা বলার জন্য। আমরা এই রামগঞ্জ এটি ধানের শীষের উর্বর এলাকা। আমরা সবসময় চাই, আমাদের নেতৃবৃন্দ চায় যে আমরা এই ধানের শীষকে ভোট দিয়ে এই এলাকায় পূর্বের নাই আমাদের প্রিয় নেতা সাবেক প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়া এবং আমাদের সাবেক সংসদ সদস্য নাজিমউদ্দিন আলমের যে অসমাপ্ত কাজগুলো আছে, আমাদের বিএনপি থেকে যে কোনো একজনকে নমিনেশন দিলে আমরা ওনাদের কাজগুলো সমাপ্তি করতে পারবো আমি বলে মনে করি। আমরা চাই যে আমাদের এই এলাকা থেকে ধানের শীষে প্রার্থী দেবে আমাদের প্রিয় তারেক রহমান এবং সে ভোট দিয়ে ধানের শীষ ভোট দিয়ে আমাদের প্রিয়তা তারেক রহমান এবং খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করবে। আপনারা জানেন বিগত যতবার ইলেকশন হয়েছে এই লক্ষ্মীপুরের 4টি আসনই আমাদের ধানের শীষের আপনাদের ভোট দিয়ে আপনারা আমাদেরকে উপহার দিয়েছেন। আমরা চাই ভবিষ্যতেও আপনারা ধানের শীষে ভোট দিয়ে আমাদের যে কোনো একজনকে নেতৃত্ব তুলে দিবেন। আমরা এর যে কোনো অবিচার হয় কিনা আমাদের নেতৃবৃন্দকে বলতে চাই, জাতীয়বাদী দল জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, আমাদের মা বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম জিয়াউর রহমান সাহেব অমর হোক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সেই কারণে যুব সমাজের উন্নয়নের জন্য, যুব সমাজকে সঠিকভাবে প্রশিক্ষিত করার জন্য আমাদের এই 23 নম্বর দফায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেভাবে ঘোষণা করেছে, এটা আমাদের রামগঞ্জের যুব সমাজের জন্য বড় উন্নয়ন বয়ে আনবে। আমাদের রামগঞ্জের প্রায় 25,000 লোক যারাই দেশের বাইরে থাকছে, এর বড় একটা অংশ হচ্ছে নতুন করে তাকে চিকিৎসা করে তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা। কি আমাদের রাজনৈতিক অঙ্গনে কি আমাদের এই রাজনৈতিক পোর্টফোলিওতে কি পড়ে না? অনেক মা বোন আছে যারা চিকিৎসার অভাবে দিনে দিনে ধুকে ধুকে মরছে। স্বাস্থ্য ব্যবস্থা সবার জন্য নিশ্চিত করেছে। আমরা কয়জন এই 26 নম্বর দফা ক্ষতিগ্রস্ত নেতা আছে এখান থেকে জানি ধানের শীষ থেকে এখন বক্তব্য রাখবেন যিনি 1987 সালে রামগঞ্জ সরকারি কলেজের জিয়াকে ধারণ করেন, যারা বেগম জিয়ার আদর্শকে ধারণ করেন, যারা তারুণ্যের প্রতীক তারেক রহমানের আগামী দিনের রাজনীতি ধারণ করেন। আপনারা সিদ্ধান্ত নেবেন আমাদের এই বিএনপির ত্যাগী যারা নেতৃবৃন্দ, তাদের হাতে যেন রামগঞ্জের ধানের শীষের ঝান্ডা উঠে আসে। আমি এখন সম্মানিত সভাপতি উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব হারুন রশিদ হারুন ভাই উপস্থিত আছেন, যারা আন্দোলন সংগ্রাম করছে সেই নির্যাতিত নিপীড়িত ভাইয়েরা। আমি আবারও সবাইকে সালাম জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকে বক্তব্য দিতে আসছে দীর্ঘদিন পরে জনসমাবেশে আমরা এখানে উপস্থিত আর আদর্শ সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দলের মধ্য দিয়ে রামগঞ্জ কলেজের মধ্য দিয়ে রাজনীতি আরম্ভ করি। আমরা মনে করি বিশেষ করে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের রামগঞ্জের 5 জন খুন হয়েছে, কাদের অপহরণ হয়েছে, গুম হয়েছে, তার লাশ এখনো পাওয়া যায় নাই। মনির খুন হয়েছে, করপড়াইনে তাকে আমরা নির্মম তাকে খুন করা হয়েছে। বাহারকে খুন করা হয়েছে। নোয়াগাঁর যুব দলের সভাপতি আবিদকে খুন করা হয়েছে এবং লক্ষ্মীপুরে 50টিরও অধিক আমাদের নেতা